চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আর আজকে আমার বাপের বাড়িতে ধর্মরাজ পুজো হয়, তো ওখানে প্রচুর ধুমধাম হয়, তো সেই জন্য এখন আমরা রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে বাপের বাড়ি। ব্লগটা পুরোটা দেখবেন, আশা করবো খুব ভালো লাগবে। ওখানে অনেক কিছু দেখানোর আছে, আপনাদেরকে সবটাই দেখাবো। এখন অনেক সকাল, তো সকাল সকাল তাড়াতাড়ি করে বাড়ির পুজো সেরে, যেহেতু বৃহস্পতিবার, তারপর পূর্ণিমা, ঘর চেঞ্জ করা, পুজো করা সবটাই করা হয়ে গেছে। এবার আমরা বেরোবো, খুব তাড়াতাড়ির মধ্যে আছি। ভিডিওটা জাস্ট তাড়াতাড়ি করছি, অবশ্যই দেখবেন, অনেক কিছু দেখানোর আছে ব্লগের মধ্যে। চলুন আপাতত তখন বেরোই। আর এই যে চলে এসেছি ধর্মরাজতলা মন্দির, আর এসেই দেখছি মন্দিরটা নেই, ওই প্যান্ডেলের মতো যেটা হয়ে আছে ওখানেই মন্দির ছিল। তো এই ধর্ম পুজোর সময় মন্দিরটা খুব সুন্দর করে ফুল দিয়ে, লাইট দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা থাকে, কিন্তু আমি যেহেতু এক বছর আসিনি, তো জানি না যে মন্দিরটা ভাঙা পড়ে গেছে। তো আমি আগের বছর ধর্ম পুজোর সময় এসেছিলাম, তারপরে এলাম, তো দেখছি মন্দিরটা নেই। আর এই হচ্ছে বাবা ধর্মরাজ, এই সিংহাসনের মধ্যেই আছেন বাবা ধর্মরাজ। আর বাকি 4টে ঘোড়া আছে। আগে 3টে ঘোড়া ছিল, আমরা ছোট থেকে দেখে এসেছি যে 2টো বড় ঘোড়া আর একটা ছোট ঘোড়া, কিন্তু কারোর হয়তো কোনো মানসিক ছিল, তারপর আর একটা ঘোড়া দিয়েছে, তো সেই জন্য এখন 4টে ঘোড়া হয়েছে, 2টো বড় ঘোড়া আর একটা ছোট। তবে আজকে গরমটা প্রচণ্ড পরিমাণে, আর এখানে সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখন হচ্ছে বাবা ধর্মরাজ এখান থেকে বেরিয়ে যাবেন। তো বাবা ধর্মরাজ সকালে মোটামুটি 12টার সময় করে আমাদের গ্রাম থেকে বেরিয়ে অন্য একটা গ্রামে যায়। আর যাওয়ার সময় খুব ধুমধামভাবে বাবা ধর্মরাজকে নিয়ে যাওয়া হয়, নানা রকম বাজনা, ঢাক, ঢোল সব কিছু সঙ্গে থাকে। আর এই পুজোটা প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার দিনেই হয়, বাবা ধর্মরাজের পুজো। আমরা ছোট থেকে দেখে আসছি, আমরা কেন, আমার বাবা, আমার দাদুরাও এই ধর্মরাজের পুজো ছোট থেকেই হয়তো দেখে আসে। এটা অনেক বছর, বহু বছর আগের এই পুজো। তো খুব ধুমধামভাবেই কিন্তু এই পুজোটা হয়, প্রায় সকাল থেকেই কিন্তু পুজো শুরু হয়ে যায়। আর এই যে বাবা ধর্মরাজ বেরিয়ে গেছেন, সিঁদুর কাপড় সব পরানো হয়ে গেছে। আর আমাদের এখানে প্রচলন আছে টাকার মালা দেওয়া। এখানে কেউ 501 টাকা, কেউ 101 টাকা, কেউ 1001 টাকা, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু এখানে সবাই বাবা ধর্মরাজকে মালা দেয়। এখানে আমরাও প্রত্যেক বছর মালা দিই, নিজে নিজে সামর্থ্য অনুযায়ী মালাটা দিই। আর এখানে যেটা দেখলেন, এই যে শুয়েছিল তার ওপর দিয়ে বাবা ধর্মরাজ পেরিয়ে গেলেন। এটা মানে আমাদের এখানে নিয়মের মধ্যে আছে, আমাদের ধর্মতলায় একটা পুকুর আছে, ওই পুকুরে স্নান টান করে আসার পরে এখানে শুয়ে পড়তে হয়। কারোর যদি কোনো রোগ থাকে বা কোনো কিছু থাকে, ধরুন অসুবিধা, কারোর শরীরের মধ্যে কোনো কিছু অসুবিধা আছে, তাহলে সে ওই স্নান টান করে এসে একদম ভিজে কাপড়ের সঙ্গে সঙ্গে পুকুর থেকে উঠে এসে শুয়ে পড়েন। এবার বাবা ধর্মরাজ যদি এক চান্সে পেরিয়ে যান, তাহলে সেই রোগ সম্পূর্ণ ভালো হয়ে যায়। এই নানা রকম আশা নিয়ে কিন্তু সবাই এখানে শুই। এটা মানসিকেও, অনেক কিছু মানসিক থাকে, সেই ক্ষেত্রেও শুই। তো এটা সম্পূর্ণ নিজের নিজের ব্যাপার। তো এই রকম ব্যাপারটা প্রচলন আছে আর কি, এই নিয়মটা আছে। আর ধর্মরাজ যখন আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে যান, তখন বাড়ির প্রত্যেকটা লোক, প্রত্যেকটা সদস্য, মানে আত্মীয় স্বজন যায় বা থাকে, যে যায় বা বাড়িতে থাকবে, সবাই কিন্তু এভাবে বেরিয়ে রাস্তায় বাবা ধর্মরাজকে দর্শনের জন্য আসেন। কারণ এই দিনটা একটাই দিন বছরে, এই দিন শুধুমাত্র বাবা ধর্মরাজ বেরোন, সারা বছর কিন্তু মন্দিরেই থাকেন। এই বুদ্ধ পূর্ণিমার দিনে আমাদের গ্রাম থেকে বেরিয়ে অন্য একটা গ্রামে যান। তো এখানে প্রত্যেকটা লোক এইভাবে রাস্তায় প্রণাম করে, মানে আমাদের গ্রাম থেকে পরের গ্রামটা অবধি যতটা রাস্তা, তো যখন বাবা ধর্মরাজ পেরিয়ে যান সবাই কিন্তু এভাবে প্রণাম করেন রাস্তায়। তো আমি আর আমার ছেলেও এখানে প্রণাম করে নিলাম। তারপর এখানে এখন মোটামুটি দুপুর 12টার মতো বাজে। এখান থেকে এবার বাবা ধর্মরাজ বেরিয়ে অন্য গ্রামে গেলেন, ওখানে কিন্তু স্নান টান করেন, তারপর আবার ওনাকে রেডি করে সেই বিকেলে আবার নিয়ে আসা হয়। আর এই যে প্রথমেই যাচ্ছে হচ্ছে বড় ঘোড়াটা, এটার পরে তারপরে আস্তে আস্তে ছোট হতে হতে একদম ছোট যে সেই শেষে একদম নিয়ে যাওয়া হয়। আর সবার শেষে হচ্ছে সিংহাসনটা, যেখানে আমাদের বাবা ধর্মরাজ আছেন, ওই সিংহাসনটা শেষে যায়, বাকি আগে ঘোড়াগুলো যায়। কি ভালো যে লাগে দেখতে, কি বলবো। সেই ছোট থেকে জানেন তো এই জিনিসটা দেখে আসছি, তো সত্যিই মানে মানে মুগ্ধ হয়ে যায় জানেন তো দেখে, মানে এক এক সময় চোখ দিয়ে জলও চলে আসে। আরে দেখুন, যেতে গিয়ে ধর্মরাজ কিন্তু আটকে গেল। এমন এমন জায়গা আছে রাস্তার মধ্যে, কিন্তু ঝট করে ধর্ম পেরিয়ে যায় না, কিন্তু এইভাবে কিন্তু দাঁড়িয়ে যায়। এটা কিন্তু কারোর মানুষের হাতে কিছু নেই, এইভাবে দাঁড়িয়ে যান। তারপরে আবার একটু পিছিয়ে আবার ঢাক সেরকমভাবে বাজনা বাজিয়ে তারপর কিন্তু আবার ধর্ম আস্তে 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 বেরিয়ে যান। এবার এখন মোটামুটি গেলেন অন্য গ্রামে, অন্য গ্রামে স্নান টান করে এসে তারপর কিন্তু একদম বিকেল, মানে কি একদম সন্ধে সন্ধে টাইমে
এবার কিন্তু আবার ঢুকছেন আমাদের ধরম। তো এখানে এখন তো আরও প্রচণ্ড ভিড়। এই সময় তো সকালের থেকেও প্রচুর ভিড় থাকে, বহু বহু গ্রাম থেকে আসেন সবাই ধরম পুজো দেখার জন্য। প্রচুর লোকের সমাগম হয় এখানে। আর এত গরম থাকে যে মানে অস্থির অবস্থা এরকম হয়ে যায়। তবে অন্য বছর কিন্তু একটু হাওয়াও দেয়, হালকা হলেও সন্ধ্যের সময়টা একটু হাওয়া বাতাস দেয়, কিন্তু এই বছর এত গরম ছিল, মানে অসম্ভব গরম ছিল। তো এই যে বাবা ধর্মরাজ আবার ঢুকছেন, প্রথমে এই যে বড় ঘোড়াটা নাচতে নাচতে এখানে বাবা ধর্ম ঢুকে গেলেন আমাদের গ্রামে। তো এবার এখান থেকে পুরো মন্দির অবধি কিন্তু যাবেন। এই যে পুরো এখন সন্ধে হয়ে গেছে, আর এখানে সবাই কিন্তু বাতাসা ছেটাতে ছেটাতে নিয়ে যায়, যে বাতাসাগুলো ছেটাচ্ছে, যে যার বাড়ির সামনে যখন দাঁড়াবে সেই বাড়ির লোকজন কিন্তু এখানে বাতাসাগুলো ছেটায়। আমার বাবাও এখানে বাতাসা দেয়। ওখানে একটা ঝুড়ি থাকে, ওই যে ঘোড়ার নিচে নিচে একটা করে ঝুড়ি থাকে, ওখানেও সবাই একটু করে বাতাসা দিয়ে দেয়, আর বাকি বাতাসা কিন্তু ছেটায়। এই যে সবাই প্রসাদ হিসাবে কিন্তু বাতাসাগুলো কুড়িয়ে নিচ্ছে, তারপরে এবার কিন্তু এগুলো প্রসাদ হিসাবে গ্রহণ করবে। তো সত্যি কথাই বলতে গেলে ছোট থেকে এই ধর্মরাজ পুজো দেখে আসছি, মানে একটা টান। আমি তো মানে বছরে একবারই যাই বাপের বাড়ি, এই ধর্মরাজ পুজোর সময়ই যাই। আগের বছর ধর্ম পুজোয় গেছি, আবার এই বছর ধর্ম পুজোয় গেলাম। তো এই যে আমাদের মন্দিরের এখানে চলে এসেছে, মানে আমাদের এটাকে বলে ধরমতলা। আমাদের ঠাকুরের জায়গাটার নামই হচ্ছে ধর্মরাজতলা, এমনিতে সবাই এখানে ধরমতলা বলেই ডাকে। আর পিছনে যে লাইট জ্বলছে ওই মন্দিরটা হচ্ছে দুর্গা মন্দির। তো ওখানে দুর্গা পুজো হয়, আর বাকি সামনে হচ্ছে ধর্মরাজ মন্দির, কিন্তু সেটা এখন ভেঙে ফেলা হয়েছে, আবার নতুন করে মন্দির তৈরি করছে সেই জন্য। আর এখানে একটু ছোট্টখাটো মেলাও বসে, মেলা মানে পুজো উপলক্ষে। আগে আরও ছোট বসতো, এখন দিন দিন মেলাগুলো একটু বাড়ছে, বড় হচ্ছে। আর এত গরম, মানে গরমে আর থাকতে পারা যাচ্ছে না, তো বলছি চলো বাড়ি যাই। আমার ভাইও ছিল, তো বললাম চলো বাড়ি যাই, কিন্তু আমার ছেলে এখানে এসেছে মেলাতে গাড়ি কিনবে, তো সেই জন্য ও কিছু গাড়ি টাড়ি কিনবে, তারপরে বাড়ি ফিরবো। তো আজকে দিনটা এইভাবে কাটলো। এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পরের দিন সকালবেলা, মানে ভোর 5টা। সেই সময় কিন্তু এখানে অনেক কিছু রিচুয়ালস আছে, তার মধ্যে অনেক কিছু এখানে হয়। তো আমি অনেক ছোটোবেলায় দেখেছি, এখন আর মানে অত সকালটায় মন্দিরে যাই না। এত সকালে মানে ভোর 5টা থেকে 4:30 5টা থেকে এটা শুরু হয়। আমার ভাই গেছিলো, তো ওখান থেকে কিছু কিছু ভিডিও ক্লিপস তুলে নিয়ে এসেছিলো, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভাইয়ের সঙ্গে আমার ছেলেও গেছিলো। আমার ছেলে এগুলো দেখতে খুব পছন্দ করে, সেই আগের বছর দেখেছে, তো এই বছর ওর মনে আছে যে ওইটা দেখবে, তো সেই জন্য গেছিলো। ওখান থেকে ওরা কিছু কিছু ভিডিও ক্লিপস তুলে নিয়ে এসেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি ছোটোবেলায় দেখতাম যে ওই যে মুখোশ নাচন যেটা বলে, মুখোশ পরে নাচে, ওই মুখোশটায় জানেন তো কোনো চোখ নেই, কোনো ছিদ্র নেই, কোনো কিছু নেই, ওই জন্য পিছনে একটা করে লোক থাকে, যে কোন দিকে যাচ্ছে সেটা মানে বুঝতে পারে না, সেজন্য একটা লোক থাকে, ধরে ধরে নিয়ে যায়, আর ঢাকের তালে তালে নাচে আর কি। আর ওটা বিজোড় হিসাবে নিতে পারেন, যারা যারা উপবাস করে থাকে তারাই ওই মুখোশটা পরে, 5 জন হোক 7 জন হোক সেইটা। তারপরে এই যে আগুন জ্বালায়, আগুন জ্বালানোর পরে এইভাবে কিন্তু প্রণাম করে। এইটা আমার আর মনে নেই ঠিকঠাক, ছোটোবেলায় দেখেছি। মুখোশ নাচনটা যেমন এখনও পর্যন্ত আমার মনে আছে, কিন্তু এইটা আমার মনে ছিল না। তো তারপর ভিডিওটা দেখলাম, দেখে অনেক কিছু মনে পড়লো, যেহেতু এখন অতটা সকালে যাই না মন্দির, সেই জন্য। তো এই যে এইভাবে প্রণাম করে, আর এইরকমভাবে একটা করে হাত চেঞ্জ করে, আর একটা হাত কোমরে রাখে, এই যে এইভাবে, তারপরে যে মাথাটাকে নিয়ে এইভাবে এইভাবে করে, মানে এটা একটা প্রণামের আর কি নিয়ম, মানে যাই হোক এটা একটা নিয়মের মধ্যে কিছু পড়ে হয়তো। তো তারপরে এটা আবার উঠে গিয়ে এক পায়ে কিন্তু এভাবে নাচতে নাচতে কিন্তু যায়। তারপরে যে এইভাবে কি ছাই, এইগুলোকে বলে ছাই, কালি। তো এই কালির ওপরে নাকি খেলা করে এভাবে ঘুরতে ঘুরতে। এই জিনিসগুলো সত্যি আমার আর মনেও নেই, অনেক ছোটোবেলায় দেখেছিলাম, ভিডিও দেখলাম, তারপর অনেক কিছু মনে পড়লো। তো এই যে আগুনটা জ্বালানো হয়ে যায়, আগুন জ্বালানোর ওপরে এইগুলো কিন্তু কালিগুলো কিন্তু মাখে। তো এটাও কিন্তু ধর্মরাজ পুজোয় প্রত্যেক বছর হয়, এটা নিয়মের মধ্যেই পড়ে, এটা কিন্তু করতেই হবে, এটা হবেই। বুদ্ধ পূর্ণিমার পরের দিন ভোরবেলা এই খেলাটা হয়, আর আজকের দিনটাকে বলে নীল পুজো। বিকেলে মোটামুটি আর কিছু সেরকম পুজো থাকে না, শুধুমাত্র বাবা ধরমকে স্নান করানো হয়। ওই স্নান করানোটা আমরা কোনো দিনই দেখতে পাই না, যারা করায় একমাত্র তারাই দেখতে পায়। তো সেখানেও অনেক নিয়মকানুন থাকে, বাবার অনেক মহিমাও থাকে। তো যাই হোক, এই ছিল ধর্মরাজ পুজোর ভিডিও।
কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।